সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিও না। হায়রে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগে দয়া, জাহালিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গোনা গোলেন ক্ষমা করিয়া, গোনা গোলেন ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পশ্চিম শক্তি বক্সিমিজি বাড়ি ঈদগাহ ময়দানে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই 20তম মাহফিল পর্যন্ত আজকের দিনে আপনারা সুন্দর করে সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না সবাই? সবাই? এই এটা কি বুট খাওয়ার জায়গা? বুট পকেটে ঢুকাও, এটা বুট খাওয়ার জায়গা না। আমি কিন্তু দেখছি দরুদ যখন পড়ছি, জিকির যখন করছি, অনেকে বুট খাইছো, বাদাম খাইছো। এটা কিন্তু খাওয়ার জায়গা না, এটা প্রেম ভালোবাসার ট্রেনিং নেওয়ার জায়গা, এবং কিভাবে আল্লাহকে ভয় করতে হবে সেই ট্রেনিং নেওয়ার জায়গা।
একটা মানুষ তখনই সফল হয় শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটোকে যেন সে সমানভাবে বিবেচনা করে, সেই দুটো জায়গায় যেন সমানভাবে যেতে পারে, তখনই একটা মানুষ সফল হয়। শিক্ষা আছে জায়গা নাই, জায়গা আছে শিক্ষা নাই, তখন কিন্তু একটা মানুষ কখনোই সফল হতে পারে পারে আপনাদের কি মনে হয়? পারবে কখনো? পারবে না। কেন বললাম? আমি যখন দুরূদ পড়েছি, জিকির করেছি, আপনারা অনেকেই উদাসীনতার মধ্যে আছেন দেখতে পাইতেছি। তো এত উদাসীনতার মধ্যে থাকলে এখানে আসার তো দরকার নাই। যে ঠান্ডা পড়ে রে ভাই, সবার ঘরে ঘরে দামি দামি খাট আছে, ভালো করে কম্বল মুড়িয়ে পেঁচিয়ে বাসায় ঘুমানোটাই বেটার ছিল। তবে দুইটা চোখ খাটার পরে বুঝবেন ঘুম কত প্রকার ও কি কি। আমি আজকে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। এই তথ্যটা নিয়ে আপনি তখনই সফল হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন আপনাকে আমাকে দিয়েছেন, যদি আমরা সেই কন্ডিশনটা মানতে পারি। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু রিজিকুন ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ওখানে যেতে হলে আপনাকে কার কাছে যেতে হবে? আল্লাহর প্রিয় যারা, তাদের কাছে। আর আল্লাহর প্রিয় যারা হয়েছে তারা কিভাবে হয়েছে? রাসূলের সাথে প্রেম করে হয়েছে। রাসূলের প্রেম নাই, ঈমান নাই। এই জন্য আমি আজকে আলোচনায় ছোট্ট করে, কারণ রাশিদের রাত্র, এই জন্য আমি ছোট্ট একটা শিরোনাম দিয়েছি আজকে আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। Stop your mouth, everybody. সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি মনে করেন যে ভালো লাগবে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার মতো মুসল্লি আমার এখানে দরকার নাই। শুক্রবার দিনে ইমাম সাহেব কখনোই মুসল্লি প্রত্যাশা করে না যেটা খুতবা দেওয়ার আগে আসবে এবং যুদ্ধের ভয়ে সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবে। ইমাম সাহেব ওই মুসল্লি চায় না, তিনি চায় যেটা সবার আগে আসবে, আদবের নিয়ে বসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে। এটা হলো মুসল্লি। এটা আল্লাহর ভয় নিয়ে আসছে এখানে। সব জায়গায় ডিজিটাল হলে হয় না, কমার্শিয়াল হলে হয় না। এখানে রিল্যাক্সে বসতে হবে। এত কথা বলতে পারেন, দূরত্ব ভালো করে পড়তে পারেন না, কথা তো মাশাআল্লাহ দেখি ভালোই বলতে পারেন। আজকে আমি আপনাদেরকে বাঁচাবো, বাঁচানোর রাস্তাটা দেখাবো। এই জন্য ওয়াজের হেডলাইনটা দিয়েছি এইরকম। একেবারে সাইলেন্ট থাকতে হবে, অন্যথায় সীমানার বাইরে চলে যেতে হবে। আমি যখন দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম জানাবো, তখন সবাই আসবেন, তাবারক নিয়ে চলে যাবেন। সোজা হিসাব। বাঘিনীর একটা, শিয়ালনির 60টা। 60টা কি বাঘিনীর একটার কাছে দাঁড়াইতে পারে? কথা কন না কেন? এই জন্য আল্লাহওয়ালা, বুদ্ধিমান, বিচক্ষণতা সম্পন্ন, সেন্সিবিলিটি সম্পন্ন পারসন একটাই যথেষ্ট। বিবেকহীন এক গাদা হলে লাভ হবে কি? লাভ নাই তো। দীর্ঘদিন স্টুডেন্টদেরকে টিচিং দিয়েছি, যেটা কথা শুনে টাইম টু টাইম এটা ক্লাসে যেটা হাজিরা দেয় এবং নেক্সট ডে পরের দিনে যেটাকে যা দিয়ে দেয় তা আবার ফেরত দেয়, ওইটাকে যে কত মায়া লাগে এটা একজন টিচার ছাড়া কেউ বুঝতে পারবে না। এটাও কিন্তু একটা টিচিং প্রফেশন। এটা কি? আপনারা যত বড় লোকই হন, যতই শিক্ষিত হন, আমি যতক্ষণ থাকবো, আপনারা আমাকে টিচার যদি মানতে পারেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন।
আই এম হিরো, বের হয়ে যাবেন জিরো হয়ে। আর যদি মনে করেন যে আই এম জিরো, বের হতে পারবেন হিরো হয়ে। ঠিক না? কারণ আপনি যখন বলবেন যে আমি হিরো, তখন মনে করতে হবে আপনার মধ্যে অহংকার আছে। ঠিক না? আপনার মধ্যে কি আছে? আল্লাহ doesn't like the proud. আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। অহংকার তো তিনারে সাজে, যিনি আহাদ, যিনি লাশারি, যিনি সব কিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকে পবিত্র। ওনার কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই, আছে? আরে আপনার আমার যে আসল সত্তা, এটার তো ক্ষয় নাই, বিনাশ নাই। আমাদের আত্মা তো মরে গেছে। আমাদের আত্মা কি? আমাদের আত্মাটা মরে গেছে, আর দেহটা পৃথিবীর লোভে পাগল হয়েছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকায় আছি আমরা, প্রতারণার মধ্যে নিমজ্জিত আছি আমরা। বলছে কে? কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, সূরা শুআরা 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পৃথিবীর দিকে দৌড়াচ্ছি নিজের ভবিষ্যৎ জীবন, ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। আসলে আপনার ফিউচারই নাই। আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তো কার জন্য এগুলো করছেন? আল্লাহ রাসূলকে ভুলে কার জন্য করছে? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন কি করবেন। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে দুঃখজনক কি জানেন? ধর্মীয় সত্যভাবে, হিসাব নিবে খুব কঠিন ভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, বান্দা পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন তৈরি হয়, তখন তুমি অনুকূলে আনতে পারো না, কোনো না কোনো রাস্তা, কোনো না কোনো ওয়ে মাধ্যমে তুমি কি করতে পারো, এটাকে তোমার পক্ষে নিয়ে আসতে পারো। কিন্তু ওখানে যদি একবার সব তোমার প্রতিকূলে চলে যায়, তখন কিন্তু কোনোভাবেই তুমি অনুকূলে আনতে পারবে না। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু, people will not die that day, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, পালাবার সুযোগ নাই। কি করবেন তখন? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও লুকাতেও পারবেন না। জীবনে যে কর্ম করছেন, লুকানোর কোনো কি নাই। এটা আমি না, বলছি আল্লাহ। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইউ আর রাইট এভরিবডি। এইভাবে সাউন্ড দিবেন। কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনার আমার সবার সামনে একেবারে পুরো ঘটনাটা একবার প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো কে কি করেছে, কি করেনি। বলছে কে? আরো জোরে বলেন, কে? কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলেন, আছে? মাহফিলে বসেও কথা বলতে ইচ্ছে করে, দুরূদ পড়তে ইচ্ছে করে না, জিকির করতে ইচ্ছে করে না। অবাক লাগে আমার কাছে, মানুষ এতটা ভীতিহীন হয়েছে, মানুষের মনে ভয় নেই, কেমন জানি হয়ে গেছে মানুষগুলো। এই যে মুরব্বীগুলোর অন্তর এখনো খুঁজলে মনে হয় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান ইয়াং যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বুঝেন নাই তো? বুঝছেন না ভুল কইছি? এই বর্তমান যে ইয়াং জেনারেশন, এদের কারণে ইসলাম একবারই গরিব হয়ে গেছে। ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে, ধীরে ধীরে পৃথিবীর মানুষের পুরো পরিবেশটা প্রতিকূলে চলে যাবে। এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা গজব। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দরুদ পড়লাম, আপনারা কিন্তু দরুদ অনেকেই পড়েননি, পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়েছিলেন। কেন?
যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দায়রানি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ is the most excellent prayer Muslim religion. Allah is only known. Follow His law and light for eternal success. Allah সব, কিন্তু আল্লাহ বলেছেন আমাদের জন্য আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, ল এন্ড লাইট। ল মানে কি জানেন? আইন। আপনাদের এখানে লয়ার আছে না? অ্যাডভোকেট মিজানুর রহমান, উনি নিজে একজন ল। ওনার কাছে এত বেশি কৌশল আছে যেটা আপনার আমার কাছে উন্নত বিশ্ব। ইউরোপ যে দেশ, ইউরোপ কান্ট্রিগুলো লয়ার ছাড়া একটা কদমও চলে না, ইভেন নিজের ভাষাটাও চলে না লয়ার ছাড়া। আল্লাহ বলেছেন ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। ল, আইন, যেটা হলো কি দা হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। এন্ড লাইট, এটাকে, এই লাইটটাকে ইংলিশ, লাইট হচ্ছে ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য আপনি নবীকে প্রাণ ভরে ভালোবেসে দরুদ পড়বেন। কন্ডিশন 1000 বার প্রতিদিন। কতবার? আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিনে এমন এক পরিস্থিতি হবে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি দেখতে পাবেন নবীজির একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধু, যখন নিয়ে যাবে আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, রে ফেরেশতারা বলে দে না, তাকে কেন রে তুই জাহান্নামের দিকে নিয়ে যাস? ইয়া রাসূলুল্লাহ, সে অপরাধী, তার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। নবীজি বলে, না না, আমি এটা বিশ্বাস করি না, আমার সামনে আবার তার আমলনামাটা আমি জানি ওঠা। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার সামনে যখন মিজানের পাল্লায় তোলা হবে, বন্ধু, ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে। বন্ধু, রহস্যময় সেই কাগজের টুকরা, মূলত এটা কাগজ নয়, ওই উম্মত সারাটা জীবন সকাল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, রাত্র শুরু নয়, শেষ নয়, বন্ধু, যখনই দিনের মঞ্চে যে হৃদয় উতলা হয়ে গেছে, প্রাণের নবীকে ভালোবেসে বেশি দরুদ পড়েছে, এটা মূলত নবীর প্রেমের দরুদ। দিতে দেরি তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত হয়ে যাবে। কি মনে করছেন? আজরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর, জীবনে একবার আপনার আমার সাথে বন্ধু দেখা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যে প্রাণের নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়বে, এটা নবীজির ভালোবাসার একটা প্রতীক। নবীজিকে সালাত ও সালাম দেওয়া জিবরাইল আজরাইল আলাইহিস সালাম তিনি ওই দরুদ পড়নেওয়ালা উম্মতের জানটা এমন ভাবে কবজ করবে যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি কবজ করেছে। নবীর প্রেম লাগবে। ফুলছেরাতের বলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে নিয়েছে নবীর প্রেমের দরুদ, নবীজির কদমে সালাতু সালাম তুমি যত বেশি পৌঁছাবা, এটার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, যত বেশি পারবা তুমি নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিবে, দরুদ সালাম পৌঁছে দিবে। আমি জিবরাইল রেডি আছি রে, ওই ভয়ঙ্কর ফুলছেরাতের ফল আমি জিবরাইল নিজেই পার করে দিব। আপনারা তো মজা বুঝেন না,
আপনারা তো মনে করেন আরে হুজুররা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হুজুররা বারবার খালি নবী নবী করে, আমরারই নবী নবী করে, আল্লাহ নিজেই শিখাই দিয়েছে। বুঝেন নাই? আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ বলে নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা সুবহানাল্লাহ কন্না কি নবীর কথা কইলে অনেকে দাঁড়াইয়া যান না। নবীর মর্যাদা কত বেশি জানেন? নবীজির সম্মান কত জানেন? রিসালাতের পাওয়ার কত জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবী বলেছেন উম্মত তাকে তুমি হত্যা করে ফেলো, খুন করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। সেই নবীর উম্মত আমরা কি মনে করেছি? আল্লাহ বলেছেন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ কি ইংরেজিতে কথা কইছে না? আরে না, এটা আমি কইছি, ডক্টর আহমদ পেয়ারা কইছি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনের বাহাস। আরেকজন একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন একজন ব্যক্তি যার নাম হলো ওয়ারিদ্দিন মুহাম্মদ, যিনি দীর্ঘদিন সাধনা করে 10 লক্ষ খ্রিস্টানকে বিভিন্ন দেশে মুসলমান বানিয়েছেন। উনি একজন ছিলেন। আর বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, only one person, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি গিয়েছিলেন ওখানে। এরা যখন বললেন he that loveth not knoweth not God, for God is love, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর প্রেমের দলিল পাইছেন না? লাভ যে হইব খবর পাইছেন না? আর মিয়া জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ নিজে কথা দিয়েছেন, আপনি এর চেয়ে বড় আর কি চান? আল্লাহ সেইখানে থামছে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, আল্লাহ বলেছেন হি হু অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ, যেই রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। তার মানে আপনি আল্লাহকে যাইতে হলে, আল্লাহর কাছে যেতে হলে স্টেশন হলো মদিনা, আর টিকিট কাউন্টারে যেতে হলে টিকিট নিতে হবে মদিনাওয়ালার কাছ থেকে। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেছেন লাউলাকা আলা মাজহারিতু রুবুবিয়্যাতি, আমি যদি আমার হাবিবকে না পাঠাতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ নিজের পরিচয়টা আপনার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে আল্লাহ চিনছি কেমনে? নবীর কারণে। we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no God but Allah। এখনকার যুগের মানুষের শিক্ষা, তাদের মেধা, তাদের বিবেচনা দিন দিন এত ছোট হয়ে যাচ্ছে। হক্কানি যোগ্য দক্ষ আলেমগুলো পৃথিবী থেকে চলে যাচ্ছে। আর এই পৃথিবীতে যে আলেমগুলো চলে যাচ্ছে তাদের সিনায় তো ভরা এলেম, তারা চলে যাচ্ছে, তাদের সাথে সাথে এলেমও কবরে যাচ্ছে, পৃথিবী এলেম শূন্য হয়ে যাচ্ছে। এই বর্তমান সময় থেকে অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে একমাত্র রাসূলের সাথে গোস্তাকির কারণে, আমল কমতির কারণে নয়।
আপনারা আমার কথা বুঝেন না? আর এদিকে তাকান, নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করব আজকে। কুরআন শরীফের 29 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কলাম। কি সূরা কলাম? আল্লাহ ওখানে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউর গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন না কেন? আরে আরে জোরে। আর এখানে আরেকটা ওয়াজ আল্লাহ করছে, কইতাম নি? হ্যাঁ, রাগ করবে? আই ডোন্ট কেয়ার। রাগ করলে কি আসে যায় আমার? আল্লাহ বলেছেন অকওলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। আমাকে সঠিক কথা বলতে নির্দেশ দিয়েছেন আল্লাহ, সত্য বলতে বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন কি উতুল্লিন বাদা যালিকা সালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। কয়টা গালি? 10টা গালি। এর মধ্যে 10টা গালির মধ্যে 10 নাম্বারটা হলো জারজ, ইংলিশে যেটাকে বলা হয় বাস্টার্ড। কতটা ক্যারেক্টারলেস! গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি সে গ্রাজুয়েশন করে আসে, সে যদি কোনো কারণে ইমাম হয় আপনার মসজিদে এসে দাঁড়িয়ে যায়, আপনি তার পিছনে দাঁড়াইয়া যদি একাও নামাজ পড়তে হয়, তার পিছনে দাঁড়িয়ে আপনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলতে পারবেন না, কারণ তার পিছনে ইক্তেদা করা হারাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? সাবধান! চিন্তার দ্বারা, মেধার দ্বারা, সাপোর্টের দ্বারা, কোনোভাবেই সমর্থন দ্বারা নবীজির ইজ্জতের চাদরে কোনোভাবেই আঘাত করা যাবে না। গেলে কি হবে? আমার কথা কয় না? আরে অবস্থা শুধু খারাপ নিয়ে ইমান জাগিত না। নবী তো ইমান, আপনি বুঝেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন পেট ভরে খাওয়ার জন্য বলে নাই, পিঠ লাগাইয়া ঘুমানোর জন্য বলে নাই, আর টাকা পকেট ভর্তি টাকা নিয়ে ইচ্ছে মতো বাজার থেকে বাজার করে আনার জন্য বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে জানে? আল্লাহ রাব্বুল আলামিন কইছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মাশাআল্লাহ! চা খাওয়ার সময় কিন্তু হুজুর ওমারে মা নির্দ্বিধায় কথা চলে না? বাদাম খাওয়ার সময় মনু মনু ঘরে চলে যাও, মুই খুশি হইয়া যাবো। আপনারা তুমি হাসতেও জানেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আসলে তো যেই মানুষ সবসময় ফ্রিলি কথাবার্তা বলে, মানুষের সাথে মানুষ মিশে, মানুষ তো মানুষের জন্য, মানুষ শিয়াল শকুনের জন্য নয়। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুক সৃষ্টি করা হয়েছে আপনার জন্য। তার কারণ কি জানেন? আপনি তো খবর কিছু রাখেন না, জানেন। আল্লাহ বলেছেন ফি সূরাতিন মা শাআ রাক্কাবা। আচ্ছা টেস্ট করব আপনারা বইয়ে থেকে এনে বিরিয়ানি কেমনে খান কি কোন? আজকে কিন্তু আমি ট্রাই করব কেমনে বিরিয়ানি খান। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না। কেন? স্বাদ হবে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। তো মজা না হইলে কি খাইতে পারবেন? এই জিহ্বাটা এমন দুষ্ট, আল্লাহ কি দি বানাইছে আল্লাহ নিজেই জানে। এত নিয়ে ইন্দি লাগাইলে মজা না হইলে বর্ডার কোচিং করতে হবে। আপনারা আর কথা বুঝেন না? আমি বলি আপনাদেরকে, জিহ্বাটা এমন একটা গোস্তের টুকরা, এটা এমন একটা রাডার, এখানে টাচ করলে জিহ্বাটা বুঝতে পারে এটাকে ক্রসিং হওয়ার যোগ্য নাকি অযোগ্য। যদি অযোগ্য হয় ফেলে দিবে, যোগ্য হলে ঢোকাবে। শুধুমাত্র সব দিয়েছেন, লবণ দেননি। কোনোদিনও জোর করে ঢোকাতে পারবেন না। কেন বললাম? একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে যেন বুঝতে পারেন। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনি আমল করতেও মনে। এই জন্য আপনাদেরকে আগে প্রেম করতে হবে। আপনাদের সিনাই প্রেমের অভাব। মনু কিশোর অভাব? কথা বলেন না, কিশোর অভাব? প্রেমের অভাব। কিশোর অভাব? যেটা বলতে চেয়েছিলাম,
17,999টা আপনার আমার সেবার জন্য আল্লাহ নিয়োজিত রেখেছেন। ওই যে সূরা ইনফিতর 30 পারা থেকে একটু ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি।